হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। আগের কয়েকটা ব্লগ থেকে তো আপনারা দেখছেন যে আমরা উত্তরাখণ্ডে এসেছি চারধাম যাত্রার জন্য। তো বদ্রীনাথ ধাম যাত্রার পরে আমাদের চার ধাম যাত্রা সম্পূর্ণ হলো। তারপর এবার আবার আমরা হরিদ্বারের দিকে চলে যাচ্ছি। আর রাস্তায় এই ধারী দেবীর মন্দির পড়ে, যেটা বলা হয় কি না, ধারী দেবীর মন্দির হয় চারধাম যাওয়ার আগে বা চারধাম যাওয়ার পরে দর্শন করতেই হয়, তাহলেই চারধাম যাত্রা পূর্ণ হয়। তো আমরা ধারী দেবীর মন্দিরের গেটের সামনে পৌঁছে দেখতে পেলাম যে বেশ অনেকটা রাস্তা চলে তারপর পৌঁছাতে হবে মন্দিরে। তো সবারই পায়ে ব্যথা, কেদারনাথ যাত্রার সময় আমরা হেঁটে নেমেছিলাম। তো এখানকার লোকাল ড্রাইভাররা বললেন যে গাড়িতে করে ওনারা পৌঁছে দেবেন অন্য একটা রাস্তা দিয়ে, যেটা কিনা মন্দিরের একদম সামনে ওনারা আমাদেরকে পৌঁছে দিচ্ছেন। তো এনারা এখানে পার হেড 100 টাকা করে নিচ্ছেন, মন্দিরের একদম সামনে পৌঁছে দেবেন। আর এই যে গাড়িটা আমাদের এখানে নামালো, এখান থেকে একটু হেঁটে গেলেই মন্দির। এখানে পরপর এরকম অনেক দোকান রয়েছে যেখানে মায়ের পুজো দেওয়ার সামগ্রী কিনতে পাওয়া যাচ্ছে। আর এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছেন মন্দির। মন্দিরটা একটা বড় জলাশয়ের ওপরেই রয়েছে। তো আমরা একটা দোকানে জুতো রেখে চলে যাচ্ছি। এখানে একটা ব্রিজ মতো রয়েছে লম্বা, তো সেখান থেকেই যেতে হবে মন্দিরে। তো চলুন। আর এই যে এখান থেকে হেঁটে কিছুটা সামনে গেলেই মন্দিরটা পড়বে। প্রচলিত আছে এই ধারী দেবীর মন্দির, এখানকার খুব জাগ্রত একটা মন্দির। আপনারা সবাই জানেন 2013-তে উত্তরাখণ্ডে একটা বড় বন্যা এসেছিল, যেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। আর এই যে আমাদের গ্রুপের সব লোকজনরাও আসছে, সবাই একটু ছড়িয়ে ছিটিয়ে পড়েছি, যে যার নিজের মতন করে দর্শন করে নেব। এই যে আবার দেখতে পেয়ে গেছি, এখান থেকে আবার একসাথেই চলছি। আর এই দিকটা দেখুন, কি অসাধারণ লাগছে। অনেকেই ফটো তুলে নিচ্ছেন এখান থেকে। তো আমি এখানে সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছি, সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে গেলেই মন্দিরটা পড়বে। আর এখানে দেখুন কত ঘন্টা। তো যেটা বলছিলাম, এই ধারী দেবীর মন্দির সম্বন্ধে এখানে একটা ঘটনা প্রচলিত রয়েছে। প্রচলিত অ্যাকচুয়ালি বলবো না, ঘটনাটা সত্যি ঘটনাই। সেটা হলো 2013-তে নাকি কোনো একটা বড় কোম্পানি এই মন্দির ভেঙে তাদের কোনো বড় কোম্পানি বা কোনো কনস্ট্রাকশন তৈরি করতে চাইছিলেন। এই যে চলে এসেছি এবার মন্দিরে। আর এই দিকটায় যজ্ঞকুণ্ড রয়েছে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। তো ধারী দেবীর মন্দির সম্বন্ধে যেটা প্রচলিত রয়েছে, সেই কোম্পানির মালিকরা এখানে একটা কনস্ট্রাকশন তৈরি করতে চেয়েছিলেন মন্দিরটা ভেঙে, এবং তারা মন্দিরটা ভাঙতে শুরুও করে দিয়েছিলেন। মন্দিরের দু একটা পিলার ভাঙার পরই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল। দু একদিনের মধ্যেই একদম বন্যা বা বিভিন্ন একটা প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেছিল, যেটা কিনা 2013-তে একটা বিশাল আকার ধারণ করেছিল। এই উত্তরাখণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, এবং তারপরে সেই কোম্পানি কিন্তু আর মন্দির ভাঙার সাহস করেনি। তো আপনাদের সাথে গল্প করতে করতে এবার আমরা পৌঁছে গেছি এটা দেবপ্রয়াগ। এর আগের ব্লগে যখন আমরা বদ্রীনাথ ধামে ছিলাম, তখন আপনাদেরকে দেখিয়েছিলাম অলকানন্দা নদী। তো সেই অলকানন্দা নদী আর ভাগীরথী নদী কিন্তু এই দেবপ্রয়াগে এসে মিশেছে,
যেহেতু আজকে এখানে একটু ট্রাফিকের সমস্যা রয়েছে, তাই মন্দিরের একদম সামনে আমাদের গাড়িটা দাঁড়াতে দেওয়া হচ্ছিল না। তবে সেখানেও একটু দাঁড়িয়েছিল, যেখানে আমাদের কয়েকজন লোক নেমে গেছিলেন। তো তারপর এত দূরে এসে গাড়িটা পার্ক করতে দেওয়া হলো। তো আমরা সবাই আর অত দূরে নেবে মন্দিরে যেতে পারলাম না, এখান থেকেই দর্শন করে নিচ্ছি। ওই যে সবারই পায়ে খুব ব্যথা, তাই জন্য পাহাড়িয়া রাস্তায় হাঁটাটা খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা সবাই এখান থেকে দর্শন করে নিচ্ছি। যারা মন্দিরের সামনে নেমে গেছিলেন তাদেরকে আবার এতটা হেঁটে আসতে হবে। আর এই জায়গাটা দেখুন, কি অসাধারণ লাগছে। চারধাম যাত্রা সম্পূর্ণ করে আজকে আমরা আবার হরিদ্বারের দিকে যাচ্ছি। আর কালকে রাতে আমাদের হরিদ্বার থেকে কলকাতার জন্য ট্রেন রয়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা ব্লগে।